যারা কোরআন পড়ে তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, নবীজি বলেন, এই দুনিয়াতে কিছু মানুষ আছে তারা হলো আল্লাহর পরিবারভুক্ত লোক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারভুক্ত কারা? নবীজি বললেন, যারা কোরআন পড়ে, যারা কোরআনের উপরে আমল করে তারা হলো আল্লাহর পরিবারভুক্ত লোক। সুতরাং যারা কোরআন পড়ে, কোরআন শিখে, কোরআন শিক্ষা দেয়, তাদেরকে বিশ্ব নবী বলেছেন তারা হলো আল্লাহর পরিবারভুক্ত লোক। আর এক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের ভিতরে কোরআনের কোনো অংশ নাই সে হলো বিরান ঘরের মতো। একটা ঘর, অনাবাদ ঘর, কোনো মানুষ থাকে না, এই ঘরে থাকে কে? এই ঘরে জিন থাকে, এই ঘরে ভূত থাকে, এই ঘরে শয়তান থাকে, কুকুর বিড়াল থাকে। অনাবাদ ঘরে যেমন মানুষ বসবাস করে না, যার কলবে, যার অন্তরে কোরআনের কোনো অংশ নাই, আল্লাহর নবী, বিশ্ব নবী তাকে এই অনাবাদ ঘরের মতো বলেছেন। তার অন্তরে কে বাসা করে? শয়তান আর জিনগুতে বাসা করে। মাহতারাম হাজিরিন, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি এক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি সারা পৃথিবী পর্যবেক্ষণ করে, সারা পৃথিবী ঘুরে তিনি বলেছেন, আমি সারা পৃথিবী সফর করে, সারা পৃথিবী ঘুরে যেই জিনিসটা আমি পেয়েছি, যেই জিনিসটা আমি বুঝতে পেরেছি, সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণ হলো দুইটা। সারা বিশ্বে মুসলমান আজ কেন লাঞ্ছিত? সারা বিশ্বে মুসলমান আজ কেন অপদস্থ? মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন দুইটা কারণ। এক নম্বর হলো সারা বিশ্বে মুসলমান আজ কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দিয়েছে এর ব্যাখ্যা কি? কোরআন পড়া ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দিয়েছে এর ব্যাখ্যা কি? কোরআনের অর্থ বোঝা ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দিয়েছে এর অর্থ কি? কোরআনের উপরে আমল ছেড়ে দিয়েছে। আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আজ সারা বিশ্বে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনের অর্থ বোঝা ছেড়ে দিয়েছে, কোরআনের উপরে আমল করা ছেড়ে দিয়েছে। এই জন্য সারা বিশ্বে আজ মুসলমান লাঞ্ছিত হচ্ছে। এটার একটা কারণ। দুই নাম্বার কারণ হলো মুসলমানদের মধ্যে বিভক্তি। মুসলমান সাধারণ একটা বিষয় নিয়ে এদের মধ্যে বিভক্তি। আজ সারা বিশ্বে মুসলমানদের মধ্যে বিভক্তি। আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, সারা বিশ্বের মুসলমান যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারে, সারা বিশ্বের মুসলমান যদি এক হতে পারে, সারা বিশ্ব মুসলমানের হাতে চলে আসবে। সারা বিশ্বের ক্ষমতা, সারা বিশ্বের সব কিছু মুসলমানের হাতে চলে আসবে। মাহতারাম হাজিরিন, কিন্তু আমাদের মধ্যে ইখতিলাফ। এক কিতাবের মধ্যে চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছেন। একবার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে রাষ্ট্র পরিচালনা নিয়ে মতানৈক্য দেখা দিয়েছিল। দুনিয়াবি কোনো বিষয় নিয়ে না, একটা মাসালা নিয়ে, রাষ্ট্র পরিচালনার একটা বিষয় নিয়ে। ওই সময় রোমের রাজা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখেছে, হে মুআবিয়া, আমি শুনেছি আলীর সাথে নাকি আপনার দ্বন্দ্ব হয়েছে, আপনি আলীর সাথে যুদ্ধ পরিচালনা করুন। আমি সেনাবাহিনী দিয়া, অস্ত্র দিয়া, টাকা দিয়া, সব কিছু দিয়ে আপনাকে সহযোগিতা করতে চাই। কেমন কথা দেখেন। এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা চিঠি লিখলেন, হে লাল কুত্তার বাচ্চারা, শুনে রাখ, আমিও মুসলমান, হযরত আলীও একজন মুসলমান, আমিও মুসলমান, আলীও মুসলমান। আমাদের মধ্যে দ্বিধা থাকতে পারে, কোনো বিষয় নিয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু জেনে রাখ, যদি আলীর সাথে তোর মতবিরোধ হয়, আলীর সাথে যদি তোর যুদ্ধ হয়, তোর বিরুদ্ধে সর্বপ্রথম যেই তরবারি উঠবে সে
একটাই তরবারি উঠে উঠবে আমি মুআবিয়ার পক্ষ থেকে। মুসলমান এমন হওয়ার দরকার ছিল। আজ মুসলমানের ভিতরে যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ইসলামকে রক্ষার জন্যে, কোরআনকে রক্ষার জন্যে, হাদিসকে রক্ষার জন্যে সব মুসলমান এক থাকা উচিত।